ওয়ান স্টোরি ৫৮ জিরোমিও ১ থেকে ৩৯ অধ্যায়। জিরোমিও ১ জীবন্ত জলের উৎস প্রভুকে ত্যাগ করা। ভাববাদীদের দ্বিতীয় গ্রন্থ জিরোমিওর সময়ের দিক থেকে যিশায়ার পরের দ্বিতীয় দীর্ঘ গ্রন্থ, তবে আয়তনের দিক থেকে এটি সবচেয়ে বড়। যিশায়ার গ্রন্থের মতোই জিরোমিওর গ্রন্থ সহজে বোঝা যায় না, তবে ওয়ান স্টোরির ধারাবাহিকতা এটি বুঝতে কঠিন নয়, যেখানে দেখা যায় ঈশ্বরের চূড়ান্ত তিরস্কার, ঈশ্বরের সার্বভৌম মুক্তির কাজ এবং শেষ পর্যন্ত দেখা যায় সেই যীশু খ্রিস্টকে যিনি মশীহ রূপে আগমন করবেন। এছাড়াও নবীদের বার্তাগুলোর প্রবাহ বোঝা সহজ হয় যদি দেখা যায় প্রথমে ঈশ্বর তার জাতির পাপের জন্য তিরস্কার করেন, তারপর পাপ অনুসারে শাস্তি দেন, পরে যখন ঈশ্বরের জাতি অনুতাপ করে তখন ঈশ্বর মুক্তি প্রদান করেন। যদিও এই গঠনটি বহুবার পুনরাবৃত্ত হয়েছে, এটি এক ধরনের বিচার যুগের প্রতিচ্ছবি, যেখানে অপরাধ, শাস্তি, দুঃখ, অনুতাপ, মুক্তি, শান্তি, এরপর আবার অপরাধ ঘটে। তবে যিশায়ার মতোই জিরোমিওর এই চক্রগুলো জটিল ও মিশ্র আকারে বারবার পুনরাবৃত্ত হয়। অন্যভাবে বলতে গেলে ঈশ্বর তার জাতির অপরাধের তিরস্কার করলেন এবং তারা এখনও অনুতাপ না করলেও তাদের মুক্তির পরিকল্পনা জানালেন, আবার ভৎসনা করলেন, তাদের অপরাধের জন্য শাস্তি ঘোষণা করলেন এবং তারপর হঠাৎই ঈশ্বর নিজে সম্পন্ন করবেন এমন মুক্তির কার্য ও মশীহের মাধ্যমে পরিত্রাণ প্রকাশ করলেন। তুলনামূলকভাবে দেখা যায় ঈশ্বরের জাতির পাপের তিরস্কার ও সেই পাপের জন্য ঈশ্বরের ন্যায্য শাস্তির বিষয়বস্তুই বেশি। তবে ঈশ্বরের তাদের প্রতি অনুতাপ ও প্রত্যাবর্তনের আহ্বান এবং মাঝে মাঝে মানুষের অনুতাপের দৃশ্য এর মধ্যে মিশে আছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ঈশ্বরের নিজের ঈশ্বরত্বের প্রকাশনা, ঈশ্বরের দ্বারা সম্পন্ন হবে এমন মুক্তির কার্য এবং অবশেষে মশীহের মাধ্যমে সম্পন্ন হবে এমন ঈশ্বরের পরিত্রাণ। এই বিষয়গুলি নবীদের বইয়ের আরেকটি প্রধান অক্ষ গঠন করে। সুতরাং নবীদের গ্রন্থ পড়ার সময় ক্রম পরিবর্তন হলেও সংশ্লিষ্ট বিষয় যেন উপেক্ষিত না হয়। শেষ প্রশ্ন হল, ঈশ্বর কেন নবীদের বইগুলি এইরূপভাবে লিখতে দিলেন? এর অর্থ হল, প্রথমত ঈশ্বরের চূড়ান্ত উদ্দেশ্য বিচার নয়। ঈশ্বরের ন্যায্যতার কারণে বিচার অবশ্যই আসবে, ধ্বংস ঘটবে, কিন্তু সেই ধ্বংস হবে পুনরুদ্ধারের ভিত্তি নিঃশেষের নয়। এবং সেই বিচারের আগে পর্যন্ত ঈশ্বর আমাদের অনুতাপ ও প্রত্যাবর্তনের জন্য আহ্বান জানান এবং সেই ধ্বংসের পর ঈশ্বর অবশ্যই আমাদের মুক্তি দেবেন, এই আশাটি তিনি ক্রমাগত দেন। দ্বিতীয়ত, ঈশ্বরের জাতির পক্ষে নিজেদের শক্তিতে জীবিত অবস্থায় ঈশ্বরের কাছে ফিরে আসা সম্ভব নয়। ঈশ্বর অনুতাপের আহ্বান জানিয়েছেন, তার জাতীয় সাময়িকভাবে অনুতপ্ত হয়েছে, কিন্তু কোনো স্থায়ী পরিবর্তন ঘটেনি। পাপ পুনরাবৃত্ত হয়েছে এবং পাপের শাস্তি কেবল বেড়েই গেছে। অতএব সেই পাপের মৌলিক সমাধান হল, যিনি ন্যায়ের ঈশ্বর, তিনি নিজেই সে পাপের মূল্য পরিশোধ করবেন। তাই ঈশ্বর একদিকে পাপ নির্দেশ করেন এবং তার মূল্য ঘোষণা করেন, আবার বলেন যে যদিও তার জাতি শাস্তি পেলেও তারা নিজেরা পুনরুদ্ধার হতে পারবে না, ঈশ্বর নিজেই তার জাতির পক্ষ হয়ে কাজ করবেন এবং সেই পথই সম্পূর্ণ হবে যীশু খ্রিস্টের মাধ্যমে, যিনি পথ, সত্য ও জীবন। নবীদের বইয়ের প্রকৃতির অনুসারে অতীতে সংঘটিত পাপের ভিত্তিতে ঈশ্বর বর্তমান সময়ে তাদের পাপ প্রকাশ করেছেন, সেই পাপ অনুযায়ী শাস্তি ঘোষণা করেছেন এবং এখন ভবিষ্যতের মুক্তি ঘোষণা করছেন। বিশেষত জিরোমিওর গ্রন্থে ঘোষণা করা হয়েছে যে ঈশ্বরের জাতি বাবিলের দ্বারা ধ্বংস হবে, কিন্তু সেই ধ্বংস প্রকৃত ধ্বংস নয়, বরং সেই ধ্বংস হল জগতের আশার ধ্বংস, যাতে তারা আবার ঈশ্বরের রাজ্যে জীবিত হতে পারে। জিরোমিওর ঐতিহাসিক প্রেক্ষাপট। জিরোমিও বলেন, আমনের পুত্র জিহুদার রাজ যোশিয়ার সময়ে তাহার রাজত্বের ৩৩ বৎসরে সদাপ্রভুর বাক্য জিরোমিওর নিকটে উপস্থিত হইল। আর যোশিয়ার পুত্র জিহুদার রাজ জিহোয়াকিমের সময়ে যোশিয়ার পুত্র জিহুদার রাজ সিদিকের ১১ বৎসরের সমাপ্তি পর্যন্ত ৫ম মাসে জেরুসালেম নিবাসীদিগকে বন্দী করিয়া লইয়া যাওয়া পর্যন্ত বাক্য উপস্থিত হইল। জিরোমিও ১ অধ্যায় ২ থেকে ৩ পদ। এই পদগুলো জিরোমিওর সম্পূর্ণ বইয়ের সময়কালকে প্রকাশ করে। যখন জিরোমিও ঈশ্বরের কাছ থেকে ভবিষ্যৎবাণীর আহ্বান শুনলেন, তখন তা ছিল রাজা যোশিয়ার রাজত্বের ৩৩ বছর। রাজা যোশীয় ৮ বছর বয়সে রাজা হন এবং ৩১ বছর রাজত্ব করেন। রাজা হওয়ার ৮ম বছরে তিনি তার পূর্বপুরুষ দাউদের ঈশ্বরকে খোঁজা শুরু করেন। ১২ বছরে তিনি উচ্চ স্থানগুলো, আশেরার খুঁটি, খোদাই করা মূর্তি ও গলিত প্রতিমাগুলো ধ্বংস করেন। রাজা যোশিয়ার সামনে জনগণ বালদেবের বেদিগুলো ভেঙে ফেলে। তিনি ধূপের বেদিগুলো কেটে টুকরো করেন, আশেরার খুঁটি, মূর্তি ও প্রতিমাগুলো গুড়িয়ে দেন এবং যারা সেখানে বলি দিয়েছিল তাদের কবরের উপর তা ছড়িয়ে দেন। তিনি যাজকদের হাড় তাদের বেদির উপর পুড়িয়ে দেন। জিহুদা ও জেরুসালেমকে শুদ্ধ করেন এবং মনুষ্য, ইফ্রাইম, শিমিয়ন ও নপ্তালি পর্যন্ত, এমনকি তাদের আশেপাশের ধ্বংসাবশেষেও সব বেদি ও আশেরার খুঁটি ভেঙে ফেলেন, মূর্তিগুলো গুড়িয়ে দেন এবং ধূপের বেদিগুলো কেটে ফেলেন।
অষ্টাদশ বছরে যখন ঈশ্বরের মন্দির মেরামত করা হচ্ছিল, তখন রাজা যোশীয় ঈশ্বরের ব্যবস্থার বইটি খুঁজে পান এবং যখন তিনি সেই ব্যবস্থার বাক্যগুলো শুনলেন, তখন তিনি নিজের পোশাক ছিঁড়ে ফেললেন। এরপর তিনি তখতের পুত্র শল্লুমের স্ত্রী হুলদা ভাববাদিনীর কাছ থেকে ঈশ্বরের বাক্য শুনলেন, যিনি বলেছিলেন, শতাপ্রভু এই কথা কহেন, দেখো আমি এই স্থানের ও এখানকার নিবাসীদের উপরে অমঙ্গল আনিব। জিহুদা রাজের সাক্ষাতে যে পুস্তক উহারা পাঠ করিয়াছে, তাহাতে লিখিত সমস্ত অভিশাপ বর্তাইব, কারণ তাহারা আমাকে ত্যাগ করিয়াছে এবং অন্য দেবগণের উদ্দেশ্যে ধূপ জ্বালাইয়াছে। এইরূপে স্ব হস্তের সমস্ত কার্য তারা আমাকে অসন্তুষ্ট করিয়াছে। তজ্জন্য এই স্থানের উপরে আমার ক্রোধাগ্নি বর্ষিত হইল, নির্বাপিত হইবে না। দ্বিতীয় বংশাবলী 34 অধ্যায় 24-25 পদ। ঈশ্বরের শাস্তি তখনই শুরু হয়ে গিয়েছিল, তবুও রাজা যোশীয় যতটা সম্ভব সংস্কার আনার চেষ্টা করেছিলেন, যদিও এই সংস্কার সমস্ত ইসরায়েলীয়দের ঈশ্বরের কাছে ফিরিয়ে আনেনি এবং রাজা বা জনগণ কেউই সেই সংস্কারের পর সম্পূর্ণভাবে ঈশ্বরের সেবা করেনি। আমরা ইতিমধ্যে ভাববাদী যিশার মাধ্যমে দেখেছি এবং জানি যে ঈশ্বরের মুক্তি সম্পূর্ণ জাতির মাধ্যমে নয়, বরং অবশিষ্টদের মাধ্যমে সম্পূর্ণ হবে। রাজা যোশীয় মারা গেলেন এবং তার পুত্র ও নাতিরা জিহুদার পতন পর্যন্ত রাজত্ব করলেন। যোশীয়ের 4 পুত্র ছিল, জ্যেষ্ঠ যোহানন, দ্বিতীয় জিহোয়াকিম, তৃতীয় সিদিকীয়, চতুর্থ শল্লুম। তাদের মধ্যে যোহানন সম্ভবত অল্প বয়সী মারা যান। ভাববাদী জিরোমিয়ের ভবিষ্যৎবাণী যোশীর রাজত্বের 13 বছরে শুরু হয়। যোশীর মৃত্যুর পর জনগণ তার চতুর্থ পুত্র শল্লুমকে রাজা করল। শল্লুম সিংহাসনে আরোহণ করে প্রভুর দৃষ্টিতে মন্দ কাজ করলেন এবং মাত্র 3 মাসের মধ্যে মিশরের রাজা তাকে ক্ষমতাচ্যুত করলেন। পরে রাজা যোশীর দ্বিতীয় পুত্র জিহোয়াকিমকে মিশরের রাজা করলেন। জিহোয়াকিমের আসল নাম ছিল এলিয়াকিম, কিন্তু মিশরের রাজা তার নাম পরিবর্তন করে জিহোয়াকিম রাখেন। তিনি দক্ষিণ জিহুদায় 11 বছর রাজত্ব করেন এবং সেই সময় আগের রাজাদের মতো ঈশ্বরের দৃষ্টিতে মন্দ কাজ করেন, মূর্তি পূজা করেন ও নবীদের নিপীড়ন করেন। তিনি লোক পাঠিয়ে নবী উরিয়কে মিশরে ধরে এনে হত্যা করেন এবং ঈশ্বরের বাক্য লেখা পুস্তকটি ছুরি দিয়ে কেটে আগুনে পুড়িয়ে ফেলেন। এছাড়াও তিনি জনগণের কাছ থেকে প্রচুর কর আদায় করে মিশরের রাজাকে দেন এবং নিজের জন্য বিলাসবহুল প্রাসাদ নির্মাণ করেন। 3 বছর বাবিলকে খাজনা দেওয়ার পর তিনি বাবিলকে বিশ্বাসঘাতকতা করেন। তখন বাবিলের রাজা নবুখদনেছর জিহুদার উপর আক্রমণ করেন। জিহোয়াকিমকে শৃঙ্খল দিয়ে বেঁধে বাবিলে নিয়ে যান। সেই সঙ্গে ঈশ্বরের মন্দিরের পবিত্র সামগ্রীগুলিও বাবিলে নিয়ে যাওয়া হয়েছিল। এটি ছিল বাবিলের প্রথম আক্রমণ। এরপর বাবিলের রাজা জিকোনীয়কে রাজা করেন। জিকোনীয় জিহোয়াকিমের পুত্র, জিকোনীয় বা কোনীয় নামেও পরিচিত। তিনি 18 বছর বয়সে রাজা হন, কিন্তু প্রায় 3 মাস পর বাবিলের রাজা তাকে ক্ষমতাচ্যুত করে বাবিলে বন্দী করে নিয়ে যান। বাবিলের রাজা জিহুদায় আক্রমণ করে জিকোনীয়, তার মাতা, দাস দাসী, রাজপুত্র, কর্মকর্তা, সৈন্য, কারিগর এবং কামারদের বন্দী করে নিয়ে যান। নবী জিহিজকেল সেই সময় বন্দী হন। এছাড়া রাজপ্রাসাদের সব ধনরত্ন ও মন্দিরের সমস্ত পবিত্র সামগ্রী নিয়ে যাওয়া হয়েছিল, কিছুই অবশিষ্ট ছিল না। এটি ছিল বাবিলের দ্বিতীয় আক্রমণ। জিকোনীয় বাবিলে বন্দী হন এবং প্রায় 37 বছর কারাগারে থাকার পর মুক্তি পান। তিনি তার পিতা জিহোয়াকিমের পরিণতি দেখেও মূর্তি পূজা চালিয়ে যান, নবীদের নিপীড়ন করেন এবং জনগণকে অত্যাচার করেন। বাবিলের রাজা জিকোনীয়কে বন্দী করার পর যোশীর তৃতীয় পুত্র সিদিকীয়কে রাজা করেন। সিদিকীয় 11 বছর রাজত্ব করেন, কিন্তু তিনিও ঈশ্বরকে স্বীকার করেননি, বরং মিশরের উপর নির্ভর করেছিলেন। ফলে বাবিলের রাজা জিহুদায় আক্রমণ করেন, সিদিকীয়কে বন্দী করেন, তার চোখের সামনে তার পুত্রদের হত্যা করেন, তারপর তার চোখ উপড়ে ফেলে তাকে শৃঙ্খল দিয়ে বেঁধে বাবিলে নিয়ে যান। বাবিলের সৈন্যরা তরুণদের নির্মমভাবে হত্যা করে, নারী ও বৃদ্ধদের প্রতিও করুণা দেখায়নি। তারা মন্দিরের স্তম্ভ, পাত্র, থালা, ধনরত্ন এবং রাজা ও রাজপুত্রদের সম্পদ দখল করে বাবিলে নিয়ে যায়। তারা শহরের প্রাচীর ভেঙে ফেলে, মন্দির ও রাজপ্রাসাদ পুড়িয়ে দেয়, মূল্যবান সামগ্রী ধ্বংস করে, হাজার হাজার মানুষকে বন্দী করে দাসত্বে নিয়ে যায় এবং তারা আর ফিরে আসেনি যতক্ষণ না পারস্য রাজ কোরশ বন্দীদের মুক্তি দেন। ফলে জেরুসালেম ও জিহুদার দেশ 70 বছর ধরে ধ্বংসপ্রাপ্ত অবস্থায় থাকে। এটি ছিল বাবিলের তৃতীয় আক্রমণ এবং জিহুদা ও জেরুসালেমের পতনের ঘটনা। রাজা সিদিকীয় এবং ইসরায়েলীয়দের উভয়কেই ভাববাদী জিরোমিয়ের দ্বারা বলা হয়েছিল যে তারা যেন মিশরের উপর নির্ভর এবং বাবিলের কাছে আত্মসমর্পণ না করে, কিন্তু তারা তা মানেননি। তারা ঈশ্বরের কাছে ফিরে আসেনি, যদিও ভাববাদী জিরোমিয় অসংখ্যবার সতর্ক করেছেন যে তাদের ঈশ্বরের কাছে ফিরে আসা উচিত। যাজক এবং জনগণও পাপ করেছিল, তারা মূর্তি পূজা করেছিল এবং মন্দিরকে অপবিত্র করেছিল। নবীদের মাধ্যমে বারবার তাদের ঈশ্বরের কাছে ফিরে আসার জন্য উদ্বুদ্ধ করা হয়েছিল, কিন্তু তারা নবীদের উপহাস করত, তাদের বাক্যকে অবজ্ঞা করত, শাপ দিত এবং নিপীড়ন করত। এভাবেই দক্ষিণ জিহুদা বাবিলের রাজা নবুখদ
নেবুকদনেছরের দ্বারা 3 বার পরাজিত হয়ে বন্দী হয়। প্রথম বন্দী হয় জিহোয়াকিমের সময়, দ্বিতীয় জিকনিয়ের সময় এবং তৃতীয় সিদিকিয়ের সময়। এখন আমরা জিরোমিয়ের দিকে এগিয়ে যাই। ঈশ্বরের জনগণের পাপ কি? ভাববাদী জিরোমিও প্রথমে ঈশ্বরের জনগণের পাপের দিকে ইঙ্গিত করেছেন। তারা ঈশ্বরকে চেনেনি, মনতে পারদর্শী হলেও ভালো কিছু করতে জানে না। তারা ঈশ্বরকে স্বীকার করেনি, মানুষের উপর বিশ্বাস স্থাপন করেছিল, শারীরিক শক্তির উপর ভরসা করেছিল এবং তাদের হৃদয় ঈশ্বর থেকে ফিরিয়ে নিত। তারা ঈশ্বরের কথা শোনেনি, তারা ঈশ্বরের বিধি জানত না, ঈশ্বরের আইন ত্যাগ করেছিল এবং ঈশ্বরের বাক্য মানেনি। ঈশ্বরকে ত্যাগ করেছে এবং তার আইন মানেনি, ঈশ্বরের আইন অনুসরণ করেনি এবং ঈশ্বরের বিধি মানেনি। তারা ঈশ্বরকে ভয় করত না, এমনকি বলতো না যে ঈশ্বরকে ভয় করা উচিত। ঈশ্বরকে ভুলে গিয়েছিল, প্রভুকে ত্যাগ করেছিল, ঈশ্বরকে খোঁজার চেষ্টা করেনি, ঈশ্বরকে প্রতারণা করেছে। তারা ন্যায় চর্চা করেনি, সত্যের খোঁজ করেনি এবং অন্য দেবতার উপাসনা করেছে। এছাড়াও নবীরা মিথ্যা ভবিষ্যৎবাণী করেছিল, যাজকরা তাদের ক্ষমতার মাধ্যমে শাসন করেছিল এবং জনগণ নবী ও যাজকদের মন্দ কর্মকাণ্ডকে পছন্দ করেছিল। নবী ও যাজকরা সবাই দুষ্ট ছিল, ঘৃণ্য কাজ করার সময় লজ্জা পেত না, ঈশ্বর থেকে সরে গেল, মিথ্যায় জেদ ধরল, ফিরে আসতে অস্বীকার করল। তারা বলেছিল, কেননা আমরা আপনাদেরই সংকল্পানুসারে চলিব, প্রত্যেকে আপন আপন দুষ্ট হৃদয়ের কঠিনতা অনুসারে কর্ম করিব। জিরোমিয় 18:12 পদ। তাদের হৃদয়েও আত্মার তকছেদ ছিল না, অর্থাৎ তারা ঈশ্বরের প্রতি আন্তরিকভাবে করুণাময় বা শুদ্ধ ছিল না। ঈশ্বরের জনগণের পাপের জন্য ঈশ্বরের শাস্তি। ঈশ্বর তার জনগণের পাপের জন্য শাস্তি ঘোষণা করেছেন। ঈশ্বর সকল পাপের শাস্তি দেবেন, বিচার করবেন এবং তাদের শির উল্টে দেবেন। তিনি কোনো দয়া দেখাবেন না। ঈশ্বরের মুখ ক্রোধে তাদের দিকে থাকবে, আশীর্বাদে নয়। তিনি তাদের উপর অতি ভয়ঙ্কর শাস্তি প্রেরণ করবেন, মহামারী, ফাঁদ এবং রোগ। ঈশ্বর এমন বিষধর সাপ পাঠাবেন যা জাদু দ্বারা নিয়ন্ত্রণ করা যায় না। তারা তিক্ত খাদ্য খেতে বাধ্য হবে এবং বিষাক্ত জল পান করবে। তারা তরবারি, অনাহার এবং মহামারীর মাধ্যমে ধ্বংস হবে এবং মিথ্যা নবীরা তরবারি ও অনাহারে মৃত্যুবরণ করবে। তারা শাস্তি ভোগ করবে, তরবারি দ্বারা হত্যা, কুকুর দ্বারা টানা, আকাশের পাখি ও পৃথিবীর জন্তুদের দ্বারা খাদ্য হয়ে ধ্বংস হবে এবং পৃথিবীর সকল রাজ্যের কাছে ঘৃণ্য হয়ে উঠবে। ঈশ্বর বলেন, এই বিপদ তাদের জন্য ঘটেছে কারণ তারা পাপ করেছে, তাকে মানেনি, তার আইন, আদেশ ও নিয়ম অনুসরণ করেনি। তাই ঈশ্বর তাদের ত্যাগ করেছেন। তিনি বলেন, তারা প্রথমে শূন্যতম অবস্থায় পৌঁছাবে, ধ্বংস হবে না। কিন্তু ঈশ্বর বলেন, এই জন্য দেখো, আমি তোমাদিগকে একেবারে তুলিয়া লইব এবং তোমাদিগকে ও তোমাদের পিতৃপুরুষদিগকে যে নগর দিয়াছি তাহা শুদ্ধ তোমাদিগকে আমার নিকট হইতে দূর করিয়া দিব। আর আমি এমন নিত্যস্থায়ী দুর্নাম ও নিত্যস্থায়ী অপমান তোমাদের উপর রাখিব, যাহা লোকে ভুলিয়া যাইবে না। জিরোমিয় 23:39-40 পদ। আর আমি একজনকে অন্যজনের বিরুদ্ধে আর পিতাদিগকে ও পুত্রদিগকে একসঙ্গে আশ্রাইব, ইহা সদাপ্রভু কহেন। আমি মমতা করিব না, কৃপা করিব না, করুণা করিব না, তাহাদিগকে বিনষ্ট করিব। জিরোমিয় 13:14 পদ। তিনি শাস্তি দেবেন, কিন্তু শুধুমাত্র ন্যায়ের মাধ্যমে, পুরোপুরি শাস্তিহীন ছেড়ে দেবেন না এবং ধ্বংস করবেন। ঈশ্বর তাদের ছড়িয়ে দেবেন এবং তরবারি দিয়ে তাদের ধ্বংস করার জন্য অনুসরণ করবেন। তিনি তাদের উপর হাত দেবেন এবং ধ্বংস করবেন, আর কোনো করুণা দেখাবেন না। শেষ পর্যন্ত তারা ঈশ্বরের কাছে চিৎকার করলেও ঈশ্বর তা শুনবেন না। ঈশ্বর সেই পালকদের উপর রেগে থাকবেন যারা পালের মেষদিগকে নষ্ট ও ছিন্ন ভিন্ন করে, যারা তার বাক্য চুরি করে এবং জনগণকে বিভ্রান্ত করেছে, তাদের বিরুদ্ধে আঘাত করবেন। তিনি জিহুদার শহরগুলিকে বাসিন্দাহীন ভয়ঙ্কর ধ্বংসপ্রাপ্ত স্থলে রূপান্তর করবেন। এই সমস্ত ভূমি শূন্য হয়ে যাবে এবং এই জাতিগুলি বাবিলের রাজাকে 70 বছর ধরে সেবা করবে। ঈশ্বর বলেন, তিনি তাদের পৃথিবীর জাতিগুলোর মধ্যে ছড়িয়ে দেবেন। ঈশ্বর বললেন, ফিরে এসো। ঈশ্বর ক্রমাগতভাবে তার জনগণকে ফিরে আসো বলেছিলেন। তিনি তার দাস নবীদের ধারাবাহিকভাবে পাঠিয়েছেন, কিন্তু তারা শোনেনি। তবু ঈশ্বর বলেন, একমাত্র ঈশ্বরই প্রকৃত ঈশ্বর। ঈশ্বর ঘোষণা করেছেন, আমি প্রকৃত ঈশ্বর, আমার নাম সর্বশক্তিমান প্রভু। আমি তাদের আমার শক্তি ও ক্ষমতা দেখাবো, যাতে তারা জানে আমার নাম প্রভু। আমি সাগরের সীমানা নির্ধারণ করেছি। ঈশ্বর দিনে সূর্যকে আলোকিত করার জন্য, রাতে চাঁদ ও তারা আলোকিত করার জন্য দিয়েছেন এবং সাগরকে উত্তেজিত করেছেন যেন তারা ঢেউ ডাকায়। আমি সর্বশক্তিমান প্রভু, সকল মানুষের ঈশ্বর। আমার জন্য কিছুই অসম্ভব নয়। আমি সেই ঈশ্বর যিনি সৃষ্টি করেন, গঠন করেন, প্রতিষ্ঠা করেন। আমি আমার শক্তি দ্বারা পৃথিবী সৃষ্টি করেছি। আমার
আমার জ্ঞান দ্বারা পৃথিবী প্রতিষ্ঠা করেছি এবং আমার বুদ্ধি দ্বারা আকাশ প্রসারিত করেছি। সেই সর্বশক্তিমান ঈশ্বর তাদের স্বামী ছিলেন এবং পিতা ছিলেন। ঈশ্বর আহ্বান করেছেন, আমি আমার নববধূদের প্রেম স্মরণ করি। ফিরে এসো বিশ্বাসঘাতক ইসরায়েল, ফিরে এসো বিশ্বাসঘাতক জনগণ। ইসরায়েল, যদি তুমি ফিরে আসো, আমার কাছে ফিরে আসো। এখন প্রত্যেকেই তোমাদের দুষ্ট পথ ও দুষ্ট কর্ম থেকে ফিরে এসো। আমার জনগণ, বেরিয়ে এসো। তোমাদের প্রাণের জন্য দৌড়াও, প্রভুর তীব্র ক্রোধ থেকে দৌড়াও। আমাকে মানো। এখন তোমাদের পথ ও কর্ম সংশোধন করো এবং তোমার ঈশ্বর প্রভুর কাছে বাধ্য হও। তুমি আমাকে আহ্বান করো আর আমি তোমাকে উত্তর দিব এবং এমন মহৎ ও দুরূহ নানা বিষয় তোমাকে জানাইব যাহা তুমি জানো না। কিন্তু যে ব্যক্তি শ্লাঘা করে সে এই বিষয়ে শ্লাঘা করুক যে সে বুঝিতে পারে ও আমার এই পরিচয় পাইয়াছে যে আমি সদাপ্রভু পৃথিবীতে দয়া, বিচার ও ধার্মিকতার অনুষ্ঠান করি, কারণ ওই সকলে আমি প্রীত, ইহা সদাপ্রভু কহেন। জিরমীয় 9:24 ধন্য সেই ব্যক্তি যিনি প্রভুর উপর বিশ্বাস স্থাপন করে, যার আস্থা তার মধ্যে। তোমাদের অপরাধ স্বীকার করো, তোমাদের হৃদয় থেকে পাপ ধুয়ে ফেলো এবং নিজেদের ও হৃদয়ের ত্বকছেদ করো। ইতিহাসের বই, কবিতার সংকলন এবং এমনকি সুসমাচারের গ্রন্থগুলো এক প্রবাহে বাইবেলের পুরো প্রবাহকে প্রকাশ করতে পারে না। যদিও যিশায়া এবং জিরমীয়ের বইগুলো দৈর্ঘ্য ও আয়তনের সবচেয়ে বড়, আগত নবীদের বইগুলোতে আগত মসীহ যীশুখ্রিস্ট আরও বিস্তারিতভাবে প্রকাশিত হবেন। এখন জিরমীয়ের কাহিনী যা বিচার ও পরিত্রাণের ঘোষণা দেয় এবং যীশুখ্রিস্টের কাহিনী যা ক্রমবর্ধমানভাবে প্রকাশিত হচ্ছে তা অব্যাহত থাকবে। আমেন।